ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লক্ষ্মীপুরে নদীর তীর রক্ষা বাঁধের 15টি পয়েন্ট পড়েছে ধসের কবলে। ভাঙনের ঝুঁকিতে আলেকজান্ডার ও মাতব্বরহাট তীর রক্ষা বাঁধের 5 কিলোমিটার এলাকা। এতে আতঙ্কিত নদী পাড়ের 7 লাখ মানুষ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আমরা যেমনটি দেখছি যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 5 কিলোমিটার এলাকা বাঁধের ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই বিষয়ে প্রশাসন কোনো কিছু জানিয়েছে কিনা? যে লক্ষ্মীপুরে যে আলেকজান্ডার যে বেড়িবাঁধ এবং মাতাব্বরহাট যে বেড়িবাঁধ রয়েছে, এই 5 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু 2017 সালে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে যে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ বাঁধ তৈরি করা হয়েছে। তবে এই বাঁধের কাজ করেছেন কিন্তু যে সেনাবাহিনী। তবে এই বাঁধের পরে কিন্তু আমরা দেখেছি যে রামগতি এবং কমলনগর যে মানুষের যে স্বপ্নের যে বসতভিটা সেটি কিন্তু মোটামুটি রক্ষা পেয়েছে এমনটা আমরা দেখেছি। কিন্তু এই সম্প্রতি যে ঘূর্ণিঝড় যে রিমালের যে তাণ্ডবে কিন্তু আলেকজান্ডার যে বেড়িবাঁধটি রয়েছে সেখানে প্রায় 15টি পয়েন্টে আমরা দেখেছি কিন্তু ধসে পড়েছে, সেখানকার ব্লক সরে গেছে এবং এতে করে অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পুরো বাঁধটি। এর মধ্যে কিন্তু আমরা এই যে মাতাব্বরহাট যে বেড়িবাঁধটি রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। এর আগে মাতাব্বরহাট যে বেড়িবাঁধ সেটি কিন্তু অনেক একাধিকবার কিন্তু ভাঙনের মুখে পড়েছে। এর বাইরে আমরা নাসিরগঞ্জ যে বেড়িবাঁধ রয়েছে সেইখানে কিন্তু আমরা দেখেছি যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটি ছিঁড়ে গেছে। তো এখন পর্যন্ত যে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে অর্থাৎ যে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন নাহিদুজ্জামান, তিনি বলছেন ইতিমধ্যে তারা এই যে ভাঙন কবলিত এলাকা বা যেখানে ভারে ধস দেখা দিয়েছে সেখানে তারা জিও ব্যাংক ফেলে তারা ডাম্পিং করছেন। পাশাপাশি যত দ্রুত সময়ের মধ্যে এই ভাঙন যে এলাকাগুলো রয়েছে সেগুলো মেরামতের কাজ তারা উদ্যোগ গ্রহণ করা হবে। এর বাইরে কিন্তু এখন বর্তমান চলমান রয়েছে প্রায় 31 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে তীররক্ষা বাঁধ, সেখানে প্রায় 3100 কোটি টাকা, সেইটিও যেন দ্রুত গতিতে চলে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। এর বাইরে আমরা কথা বলেছি, আমি নিজে কথা বলেছি রামগতি কমলনগর যে সাইর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহর সাথে। তিনি বলছেন ইতিমধ্যেই তারা এই বাঁধ যে ধসে গেছে সেটি তারা নিয়ে কাজ করছেন এবং দ্রুত সময়ের মধ্যে এটি রক্ষার জন্য তারা কাজ করবেন, উদ্যোগ গ্রহণ করবেন যেন ক্ষয়ক্ষতি যারা হয়েছে তাদেরকে পুনর্বাসন করা যায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে সংসদ সদস্যর পক্ষ থেকে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। লক্ষ্মীপুর থেকে যে তীর রক্ষা বাঁধ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন।